আবু জাহেলের পরিণতি বদরের ময়দানের কাহিনী। বদরের প্রখর রোদে জ্বলছে মরুভূমি। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ছোট্ট দল, মাত্র ৩১৩ জন ঈমানদার। অন্যদিকে মক্কার ১০০০ মুশরিক সৈন্য, তাদের নেতা আবু জাহেল, যে ইসলাম ও নবীজির প্রতি ছিল সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। যুদ্ধ শুরু হলো। মুসলমানরা ছোট দল হলেও তাদের অন্তরে ছিল অটল ঈমান। তারা যুদ্ধ করছে আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্য পাশে আবু জাহেল যুদ্ধ করছে অহংকারে ভরা মন নিয়ে। যখন তরবারির ঝনঝন শব্দে ময়দান কাঁপছে, তখন আবু জাহেল গর্জে উঠল, আজ মুহাম্মদকে শেষ করে দেব, ইসলাম মুছে যাবে আজই। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। যুদ্ধ চলতে চলতে ধুলার ঝড়ে অনেক মুশরিক সৈন্য পালিয়ে গেল। আবু জাহেল তখন আহত হয়ে বালুর উপর লুটিয়ে পড়ে। তার মুখে তখনও অহংকার, চোখে বিদ্বেষ। কিছু সময় পরে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এগিয়ে গেলেন তার দেখে। তিনি বললেন, হে আল্লাহর শত্রু, হে আবু জাহেল, আজ কি বুঝলে না কার প্রতিশ্রুতি সত্য? আবু জাহেল দুর্বল কণ্ঠেও তবে বলল, আমি আজও মনে করি মোহাম্মদ মিথ্যাবাদী। এই দম্ভ ভরা বাক্যের পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তলোয়ার উঁচু করলেন এবং এক আঘাতে শেষ করে দিলেন মক্কার ফেরাউনকে, যে জীবনে নবীর বিরোধিতা করে গিয়েছিল নিরন্তর। মৃত্যুর পর তার দেহ মরুভূমিতে ফেলে রাখা হলো। তার কোনো মর্যাদা, কোনো নাম গৌরব রইল না। যে মানুষ নবীকে কষ্ট দিয়েছিল, সে শেষে নিজের অহংকারেই ধ্বংস হল। বদরের যুদ্ধের এই ঘটনাই প্রমাণ করে, আল্লাহর দ্বীনকে কেউ হারাতে পারে না। যে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে দাঁড়ায়, ইতিহাসে তার নাম থেকে যায় শুধুই লজ্জা ও অভিশাপের প্রতীক হয়ে। হে মাওলা, তোমার এই মহত বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখলো, তার মন নরম করে দাও, যেন ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুনাহ মাফ করে দাও। তাকে সুস্থভাবে চলার তৌফিক দান করো। আমিন।